দিবে না, পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। এমনকি প্রাণপ্রিয় বাবা মা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দেবে না কিয়ামতের দিন। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, সব আগে আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আপনাদের মন মাথা এখানে আছে তো? আবার আছে এখানে? আচ্ছা, আপনারা কিছু শুনবেন? বলেন তো আগে। আমি কিন্তু ঝাড়া বক্তব্য দিতে জানি না, চটকুলাবাজি, হাসি মজাক এটা ওটা করার আমার অভ্যাস নেই। So be educated. We have to change. Innallaha la yughayyiru qauman hatta yughayyiru ma bi anfusihim. আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন গোত্র, কোন সোসাইটি মানুষকে চেঞ্জ করে না, হেদায়েত দেন না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চেঞ্জিং এর কোন সূত্র পেয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগে চান যে আপনার মধ্যে হেদায়েতের কোন একটা তাড়াপ, কিউরিসিটি আছে না নেই। আপনার মধ্যে যদি হেদায়েত পাওয়ার যদি কিউরিসিটি থাকে, স্কোপ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত পাওয়া সম্ভব। তো আসুন, বলছিলাম যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে নিজের আরশের নিচে ছায়ায় জায়গা দিবেন। তার মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। সুবহানাল্লাহ বলেন। কি ব্যাপার, আপনারা সুবহানাল্লাহ বলছেন না যে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগে না? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন তো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা একটু থাকেন, ওই পিছনের লোকগুলো যারা আছেন ওই গাছ থেকে নিয়ে ওই সাইডের লোক, আপনারা বলেন তো সুবহানাল্লাহ। আমি তাকবীর পাঠ করছি, হ্যাঁ, আপনারা আমার স্লোগান, আমার তাকবীরের একটু অ্যানসার দিবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। এতটুকুই আওয়াজ, এর থেকে বেশি হবে না? হবে? ঠিক আছে, আবার ট্রাই করা যাক। নারে তাকবীর, আল্লাহু আকবার। তোমরা একটু স্টপ থাকো, পিছনের লোকেরা। নারে তাকবীর। এবার তোমরা বলো, তোমরা স্টপ থাকবা। নারে তাকবীর। এবার সবাই একসাথে বলো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা বক্তব্য শুনবো কোরআন সুন্নাহের আলোকে। শুনতে রাজি আছেন সবাই তো? কে কে বাড়ি পালাবেন একটু হাত উঠান তো দেখি। বাড়ি কে কে যাবেন? কেউ যাবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, পবিত্র কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে নিজের আরশের নিচে জায়গা দেবেন। তার মধ্যে 2 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যুবক। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর ব্যক্তি যুবক হচ্ছে কি? আশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। যেই যুবক তার যৌবনকাল, তার সুন্দর একটা ওয়াচিস জীবনকে, যৌবন তাকে কাটিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর যুবক হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো যুবককে, কোনো একজন সুভাষিনী, সুন্দর, সুস্নিগ্ধা কোনো মহিলা, কোনো মেয়ে যদি কৃতকর্মের দিকে তাকে যদি ইনভাইট করে, আর সেই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, তো এই জিনিসটা বলার পরে যদি কোনো যুবক ভাই আমার সেই খারাপ কাজ থেকে, সেই খারাপ জায়গা থেকে ফিরে আসতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, সেই যুবককে নিজের আরশের নিচে জায়গা দেবেন। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমার যুবক ভাইরা যারা আমাকে শুনছো, তোমাদের কানে যদি আমার মাইকের আওয়াজ পৌঁছে থাকে, প্লিজ দয়া করে আজকের এই পবিত্র প্রোগ্রাম তোমরা অ্যাটেন্ড করো। যুবক ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তোমরা চাইলে সোসাইটিকে চেঞ্জ করতে পারবা, তোমরা চাইলে তোমাদের পরিবার, তোমাদের জীবন, এমনকি সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বের রুলস, রেগুলেশন, সিস্টেম সবকিছুকে তোমরা চেঞ্জ করতে পারবা। ফার্স্ট অফ অল তোমাদেরকে ইসলামের দিকে একটু ধাবিত হতে হবে, ইসলামটাকে তোমাদেরকে জানতে হবে। আজকে সারা বিশ্বে সব থেকে বড় রিলিজিয়ন হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কিন্তু সব থেকে নিম্ন শ্রেণীর সোসাইটি হচ্ছে মুসলমান, মুসলিম সমাজের লোকেরা। এর জাস্ট অনলি ওয়ান রিজন, যে আমরা কোরআন সুন্নাহ থেকে অনেকটাই দূরে। যদি আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম এবং সুন্নাহকে যদি আমাদের নিজের
জীবনের একটা সিস্টেম হ্যাবিট বানিয়ে নিতাম, তাহলে সারা বিশ্বে আজকে মুসলমানদের পতাকা প্রত্যেকটা কান্ট্রিতে পথ করে চলত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, আজকে আমরা, আমাদের যুবক ভাইরা, আমাদের সমাজ দিনের পর দিন আমরা সুশৃঙ্খলা আর খারাপের পথের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা বুঝতেই পারছি না আমরা যাচ্ছি কোথায়। সো আমার বক্তব্য টপিক আজকে একটু আলাদা হবে। হয়তো আপনাদের এই পাড়া গ্রামে ওই সম্বন্ধে বক্তব্য হয়তো আপনারা খুব কম শুনেন, জানেন। আর আমি যেই টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম, ওই টপিকে যদি আমি কথা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে। এই অল্প সময়ে এতটুকু কথা বলা আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আমাকে জাস্ট 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। এই 1 ঘন্টা সময়ে আমি যেই টপিক আপনাদের সম্মুখে তুলে ধরতে চেয়েছিলাম, সেই টপিকের শুরু থেকে শেষ পর্যন্ত বলে শেষ করা খুব কঠিন হয়ে যাবে আমার জন্য। আমি চেয়েছিলাম আজকে আপনাদেরকে এই পার্থিব জীবনের কিছু কথা শোনাবো, তারপর কবরের কথা শোনাবো, কবরের পরে একটা স্টেটমেন্ট আরো আছে, একটা প্লেস, সেটা হচ্ছে আখিরাত, কিয়ামতের ভয়াবহ, সেটা একটু আপনাদেরকে কোরআন সুন্নাহের আলোকে শোনাতাম। তারপরে কিয়ামতের পরে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম, এই জান্নাত জাহান্নামের বর্ণনা আপনাদেরকে আমি কিছু দিতাম। তারপরে যদি সময় বাঁচতো, স্পেশালি ভাবে আমাদের মা বোনদের জন্য কয়েকটা কথা আমি নিয়ে এসেছিলাম। বাট সব থেকে বড় প্রবলেম এই জায়গাটাতে যে আমার কাছে সময় খুবই কম, কারণ 10:30 প্রায় হয়ে গেল, পেরিয়ে গেল। আমার হাতে শুধুমাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট সময়। এই আধা ঘন্টাতে বা 40 মিনিট সময়ের মধ্যে এতটুকু টপিক নিয়ে কথা বলা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আসুন সর্বপ্রথম আমরা যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করব মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শোনার আগে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরো একটু জোরে পড়া যাবে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের সমাজটা একটু চেঞ্জ হন, চেঞ্জিং এর পথে আসেন। কতদিন এই মতো বাপ-দাদাদের এই যুগে যে শুনে এসেছেন গীত গাওয়া, বক্তব্য, কতদিন শুনবেন? বি এডুকেটেড, একটু পড়াশোনা মানুষের মতো হতে শিখেন। দুনিয়া আপডেট করছে, আপনারাও আপডেট করেন। এইসব গীত গাওয়া, জালসা, চুটকুলা, জালসা ছেড়ে দিয়ে কোরআন সুন্নাহের কথা শুনেন, বড় বড় আলিমে দ্বীনকে ইনভাইট করেন। যাই হোক, আসুন মহাবিশ্বের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনি। তার আগে আসুন হুসুলে বারাকাতের জন্য আমি আপনাদের সম্মুখে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 2-1খানা ছন্দ পাঠ করি বাংলা ভাষায়। শুনবেন আপনারা তো? বলেন। কতজন শুনবেন একটু বলেন তো? শুনবেন? এই 4-5 জন শুনবেন, তাহলে শুনিয়ে লাভ নেই, তাই না? কতজন শুনবেন একটু হাত উঠান দেখি। আমার মা বোনেরা, তোমাদের জন্য আমি স্পেশালি কিছু নিয়ে এসেছি। 2টা জিনিস এমন আছে যে মা বোনেরা আমাদের ভাই বোন ছেলেদের থেকে অনেক আগে। 1 নম্বর হচ্ছে কি রোজা রাখা। মেয়েরা যেই মতো রোজা রাখে ছেলেরা রাখে বলেন না? রোজা চলে আসলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রোজা আসার আগে আমাদের মা বোনেরা বাড়ি ঘর লেপা পোছা থেকে নিয়ে, বেড থেকে নিয়ে, চাদর ফাদর থেকে নিয়ে আর সবকিছু আগে থেকে স্টাডি করা হয়ে যায়। কোথায় কতটুকু গম লাগবে, কোথায় হলদি লাগবে, কোথায় কি লাগবে, সবকিছু প্রস্তুতি আগেই নিয়ে নেয়। সো আমার মা বোনেরা, বিশেষ করে এশিয়া কান্ট্রি যত আছে, এই সব জায়গাতে মেয়ে মানুষরা রোজা রাখতে খুব আগে। এই নেকির কাজে আমার মায়েরা ছেলেদের থেকে অনেক আগে। উত্তর লক্ষ্মীপুরে কিন্তু এখানে দেখছি একটু উল্টা, এখানে ছেলেদের সংখ্যা মোটামুটি ওদের থেকে বেশি আছে এখন। 1 নাম্বার জিনিস হচ্ছে মেয়েদের, তারা রোজা রাখতে খুব পছন্দ করে। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, জালসা শুনতে খুব পছন্দ করে ওটা। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুন। আসুন আমি আপনাদের সম্মুখে হুসুলে বারাকাতের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গাওয়া সুন্দর একটা নাসির আপনাদের সম্মুখে 2-1টা ছন্দ পাঠ করি। সকলেই আমার সাথে একবার পড়ুন সুবহানাল্লাহ। আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো
আমার মোনাজাত তোমারি নাম জপি যেন তোমারি নাম জপি যেন হৃদয় দিবসেরা শোনো আমার মোনাজাত। আমিন পড়েন, আমিন। আমিন। তারপরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, আল্লাহ তোমার এই দেওয়া কান, তোমার যে দোয়া চোখ, এই যে তোমার দেওয়া মুখ, এই যে তোমার নিয়ামত, এই সমস্ত জিনিসগুলোকে আমি কি কাজে লাগাবো? সেটাকে তিনি কত সুন্দর ভাবে ছন্দের মাধ্যমে বলেছেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা। সুবহানাল্লাহ পড়ে। তিনি বলছেন, জানো কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা। হে খোদা, এই পবিত্র কান তোমার দেয়া নিয়ামত, যা দিয়ে আমরা শ্রবণ করি, এই কানটা দিয়ে যেন আমি আল্লাহ তোমার পবিত্র কোরআনুল কারীমের আয়াতের শ্রবণ শুনতেই থাকি। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। যেন কানে শুনি সদা তোমারি কালাম হে খোদা। চোখে যেন দেখি শুধুই, চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত খোদা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো আমার মোনাজাত। আচ্ছা, এবার তো গজল শুনলেন, একটু বক্তব্যের দিকে এগিয়ে যায়, তাই না? বক্তব্য শুনবেন তো? কতজন শুনবেন একটু হাত উঠান তো দেখি। বক্তব্য শুনবেন? মাশাআল্লাহ। তাহলে কালিয়াচক এরিয়ার লোক আপনারা চেঞ্জ হয়েছেন নাকি? নাহলে ওই সাইডের লোক যত আছে সব গজল শোনার পাগলা, গজল ছাড়া কিছুই বুঝে না ওরা। যতই যা হোক, বড় বড় পীর সাহেবের বক্তব্য হোক, কথা ভাষাতে কি বলে এদেরকে, এগুলা কি কইছে, হ্যাঁ ভাঙরাকে শুনতে ভাল নেই লাগে না, এগুলা খালি গজল কইবে। তো ব্যাপারটা হচ্ছে এই মতো করলে হবে না। আপনাদেরকে কোরআন সুন্নাহের কথা শুনতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে হাদিসের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে, নামাজের দিকে আসতে হবে, রোজার দিকে আসতে হবে। আসুন, আমিও অনেক গজল বলতে জানি ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। শেষের দিকে আপনাদেরকে আমি কবি গুলজারের সেই খুব সুন্দর পুরাতন যুগের কয়েকটা ছন্দ আপনাদেরকে শুনিয়ে যাব। একটা ছন্দ আপনাদেরকে একটু শুনিয়ে দিই। আর এখন পর্যন্ত যেহেতু আমার বক্তব্য শুরু হয়নি, যে সব ছেলেরা বাইরে আছো, আবার শুনতে পাচ্ছ, আসছো না, তোমরা অতি শিগগির এই স্টেজের দিকে এগিয়ে এসো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। চমকাবে নসিবে আমার গো, যদি বলেন না সুবহানাল্লাহ। মাইকটা ভালো হবে একটু দাও তো দেখি, একটু ভালো করো। এত বক্স থাকতে এই মতো কেন আওয়াজ টানছে মনে হচ্ছে, আওয়াজ হচ্ছে না। যদি বলেন সুবহানাল্লাহ। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো গো।
বিসমিল্লাহ বলে তুমি ধরো হাত, আল্লাহ আল্লাহ বলে তোলো পাল। বিসমিল্লাহ বলে তুমি ধরো হাত, আল্লাহ আল্লাহ বলে তোলো পাল। রবে না বাধা বিপদার গো, রবে না বাধা বিপদার গো, জীবনে সফরে তোমার গো। চমকাবে নসিবে আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। শুনবেন গজল শুনবেন না বক্তব্য শুনবেন? বলেন না, এবার বক্তব্য শুনতে হবে। এবার বলেন যে আপনারা মন দিয়ে শুনবেন না বাড়ি পালাবেন? যেহেতু বক্তব্য শুরু হচ্ছে, এবার বাড়ি পালাবেন না শুনবেন? বলেন শুনবেন না? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বের মানুষেরা, তোমরা পৃথিবীর যত সেফটি জায়গাতে থাকো না কেন, আমি আল্লাহ যখন তোমাদেরকে মৃত্যু দিতে চাইবো, তোমাদের সময় চলে আসবে, আমি সেখানেই মৃত্যুকে পৌঁছে দেব। যদি তোমরা বন্ধ কেল্লার মধ্যে থাকো, সেফটি কেল্লার মধ্যে থাকো, আর তোমাদের মৃত্যুর সময় চলে আসে, আমি আল্লাহ সেখানে মৃত্যুকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা জন্তুর একটা নির্ধারিত সময় আছে। যখন তার মৃত্যুর সময় চলে আসে, একটা মুহূর্ত আমি আল্লাহ আগে করি না, একটা মুহূর্ত আমি আল্লাহ পিছে করি না, ঠিক সময়ে আমি তাদেরকে মৃত্যু দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আজ থেকে নিয়ে কত বছর পূর্বে এই পৃথিবী কায়েম হয়েছে, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এসেছে, বিলিয়ন ট্রিলিয়ন কত মিলিয়ন মানুষ এসেছে পৃথিবীতে, কেউ বেঁচে নেই। যারা আছে এসেছে সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। কমবেশ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের হিদায়াতের কল্যাণের জন্য প্রেরণ করেছেন, তাদেরকেও পৃথিবী ছেড়ে যেতে হয়েছে, তাই না? তো পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি, সবাইকে এই পৃথিবী একদিন না একদিন ছেড়ে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল হ্যাজ টেস্টেড। প্রত্যেকটা আত্মা আমি আল্লাহ যার মধ্যে জীবন দিলাম, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। দ্যাট ইজ নো ডাউট। পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, কত রকমের ধর্ম আছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধিস্ট, অথিস্ট, কত কেউ আছে। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের এই যে একটা আয়াত, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে জীব দিয়েছেন, জান দিয়েছেন, সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের উপরে পৃথিবীর সমস্ত মানুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কিংবা অথিস্ট হোক, বা নন রিলিজিয়ান লোক হোক, যেই পৃথিবীতে বাস করছে মানুষ হয়ে, সবাই এই পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে আত্মা দিয়েছেন, সবাইকে একদিন না একদিন মরতে হবে। এই আয়াতের উপরে পৃথিবীর সমস্ত মানুষের ঈমান ও আকীদা আছে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে কত মানুষ এসেছে, নিজেকে সেফটি রেখেছে যে আমি মৃত্যু গ্রহণ করব না। যুবক ছেলেরা, মেয়েরা সবাই জানে মাইকেল জ্যাকসন, নাম শুনেছো তোমরা অবশ্যই। আমেরিকার একজন বিশাল বড় সার্জারিস্ট মাইকেল জ্যাকসন, সে পৃথিবীর জমিনে মানুষকে দুটা চ্যালেঞ্জ করেছিল, যে আমি যে কুৎসিত, আমি যে আগলি, আমার চেহারা দেখতে সুন্দর না, আমি অসাম না। মানুষকে একটা চ্যালেঞ্জ করেছিল যে আমি দুটা জিনিস করে দেখাবো এই পৃথিবীর মানুষকে। ফার্স্ট অফ অল, যে আমার সৌন্দর্য আমি ফিরিয়ে নিয়ে আসবো, আমি মানুষকে সুন্দর হয়ে দেখাবোই। দ্বিতীয়, মানুষকে চ্যালেঞ্জ করেছিল যে পৃথিবীর জমিনে
আমি মাইকেল জ্যাকসন 150 বছরের থেকেও বেশি বেঁচে দেখাবো। মাইকেল জ্যাকসন যার কারণে 24 আওয়ার তার পার্টস অফ বডিকে চেক করার জন্য 12 জন বড় বড় সায়েন্টিস্ট এবং ডক্টরকে রেখেছিল নিজের বাড়িতে। তারা 24 আওয়ার মাইকেল জ্যাকসনের বডি পার্টস অফ বডিকে তারা চেক করতো, চেক আপ করতো, দেখতো যে কোনো রকমের কোনো জায়গাতে কোনো অসুখ, কোন রকমের কোনো সমস্যা তো নেই মাইকেল জ্যাকসনের বডিতে। এমনকি মানুষের সাথে কথা বলার আগে মাস্ক ইউজ করতো। যেমন আজকে আমরা করোনা ভাইরাস থেকে সেফটির জন্য মাস্ক ইউজ করি, মাইকেল জ্যাকসন এই মতো মানুষের সাথে কথা বলার আগে মাস্ক ইউজ করতো, কারোর সাথে হ্যান্ড টাচ করার আগে মাস্ক ইউজ করতো, মোজা ইউজ করতো, এত সেফটি থাকতো। 12 জন বড় বড় সায়েন্টিস্ট এবং ডক্টরকে নিজের বাড়িতে রেখেছিল। সারা বিশ্বের মানুষকে একটা নতুন ড্যান্স দেখিয়েছে মাইকেল জ্যাকসন। চ্যালেঞ্জ করেছিল যে আমি পৃথিবীর জমিনে মানুষকে 150 বছরের থেকেও বেশি বেঁচে দেখাবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াত একদিকে আর মাইকেল জ্যাকসনের চ্যালেঞ্জ একদিকে। বলেন তো জিতবে কে? কে জিতবে বলেন? এদিকে দেখেন আপনারা, এদিকে আপনাদের মাইন্ড আছে না গজল বলে ছেড়ে দেব? বলেন, এটা ভাটিয়া সমাজ না, বাদিয়া সমাজ না। You will never change. It's my challenge. তোমরা জীবনেই চেঞ্জ হতে পারবে না। আমি তোমাদেরকে ভালোভাবে চিনি, জানি, আমিও নিজে ভাটিয়া ছেলে। তো যতই বড় বড় মৌলভী, মুন্সি, পীর সাহেব হোক, যে আসে, যতই কোরআন হাদিসের কথা বলুক না কেন, এদের মাথায় ঢুকবে না। জালসা শুনতে হয় শুনবে, লাস্টে যাওয়ার সময় আধা কিলো বা 1 কিলো জিলাপি নিয়ে বাড়ি ফিরবে। এটাই হলো জালসা শোনার মানে, তাই না? এত বড় বড় ফাংশন, এত বড় বড় জালসা করে একটা মানুষ নামাজি হতে পারছে পারে না। এর কারণ হচ্ছে এই যে জালসা শোনার উদ্দেশ্যে কোনো মানুষ এখানে আসেনি, দেখতে এসছে দূর থেকে আসা বক্তাটার চেহারা কেমন, তার সুইট আওয়াজটা কেমন, তার স্টাইল কেমন। শুনতে ভালো লাগলে বসলাম, আর ভালো না লাগলে উঠে চলে গেলাম। পান সিগারেট খেয়ে আবার যখন পীর সাহেব আসবে একটু দেখে বসে সালাম কালাম করে সুন্দর করে মুরিদ হয়ে বাড়ি যাবো, হাফ কেজি বা 1 কেজি জিলাপি কিনে, তাই না? এটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের জালসা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য বলতেন যে biggest sign of the day of judgment, your speak will be longer and your salah will be shorter. কিয়ামতের সবথেকে একটা বড় আলামত হচ্ছে এই যে মানুষের মধ্য থেকে ঈমান আকীদার যে একটা মজবুতি সেটা শেষ হয়ে যাবে। মানুষ আলিম উলামাদের মুখ থেকে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে বক্তব্য তো শুনবে, কিন্তু নামাজি একটাও বাড়বে না। ওটা যুগ আজকে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। তো আমি বলছিলাম মাইকেল জ্যাকসন সারা বিশ্বের মানুষকে চ্যালেঞ্জ করেছিল যে আমি 150 বছর বেঁচে দেখাবো, যার কারণে 24 আওয়ার নিজের পার্টস অফ বডিকে চেক করার জন্য 12 জন সায়েন্টিস্ট রেখেছিল। একদিকে মাইকেল জ্যাকসনের চ্যালেঞ্জ যে আমি 150 বছর বাঁচবো, আর অন্যদিকে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত যে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা পৃথিবীর যতই সেফটি জায়গাতে থাকো না কেন, এমনকি বন্ধ কেল্লাতেও থাকলেও আমি আল্লাহ যখন তোমাদেরকে মৃত্যুর সময় চলে আসবে তোমাদের, সেখানে মওত আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ পড়েন। যেই মাইকেল জ্যাকসন সারা বিশ্বের মানুষকে 150 বছরের থেকেও বেশি বেঁচে দেখার স্বপ্ন দেখিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাইকেল জ্যাকসনকে পৃথিবীর জমিনে জাস্ট শুধুমাত্র 50 বছর রেখেছিল। তারপরে সেই মাইকেল জ্যাকসনের কাছে আল্লাহ মওতকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই মাইকেল জ্যাকসনকে কি মওত ছেড়ে দিয়েছে? ছেড়ে দেয়নি। তো সবাইকে মরতে হবে, যতই সেফটি আপনি থাকেন না কেন। এবার কথা হচ্ছে কি, আমরা দেখছি যে মানুষ মরছে, আমাদের বাপদাদা পূর্বপুরুষরা মারা গিয়েছে, আমরাও কবে চলে যাব তার কোনো গ্যারান্টি নেই। এবার কথা হচ্ছে এই জায়গাটাতে যে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠিয়েছেন? তাহলে এটা একটা খুব সুন্দর প্রশ্ন যে আমরা পৃথিবীতে এসেছি কেন। কিছু কিছু মানুষের জীবনের টার্গেট হচ্ছে কি, যে যদি আমি একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পাই তাহলে আমি সাকসেসফুল হয়ে যাব। কেউ মনে করছে যে আমি যদি চাকরি পেয়ে যাই প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, আই এম সাকসেস। কেউ মনে করছে যদি আমার বিজনেসে যদি আমি ভালো লাভ করতে পারি, একটা বড় বিজনেস করতে পারি, তাহলে আমি সাকসেস। কেউ আবার মনে মনে ভাবছে যে আমার কাছে যদি 50 বিঘা জমি হতো, বা একটা গাড়ি হতো, অটো রিক্সা হতো, এসি এয়ার কন্ডিশনে আমি থাকতে পেতাম, তাহলে হয়তো আমি সাকসেস হতাম।
কেউ কেউ ভাবছে বিল গেটস এর কাছে সব থেকে বেশি টাকা, সে সাকসেসফুল। কেউ আবার ভাবছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাধারণ প্রেসিডেন্ট ছিল যে আগে, এখন পুতিন হয়েছে রাশিয়া, তারা হয়তো সাকসেসফুল। কেউ হয়তো শাহরুখ খানকে নিয়ে ভাবছে, সালমান খানকে নিয়ে ভাবছে এরা সাকসেসফুল নয়। কিন্তু পবিত্র কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হোক যে হে কোরআন, প্লিজ টেল মি হু ইজ দ্য সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর জমিনে সাকসেসফুল মানুষ কে? তো আল্লাহ রাব্বুল আলামিন অ্যানসার দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যেই ব্যক্তি পৃথিবীর জমিনে নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করেছে এবং নিজেকে নেক আমল করে নামাজ রোজা হজ যাকাত করে জাহান্নামের আগুন থেকে যে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে সাকসেসফুল। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন জাতিকে এবং মানব জাতিকে শুধু সৃষ্টি করলাম আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। তো পৃথিবীর জমিনে শুধুমাত্র আসলাম, বিয়ে শাদী করলাম, ছেলে মেয়ে হলো, গাড়ি বাড়ি করলাম, টাকা পয়সা কামিয়ে দিয়ে আবার তাদেরকে ছেড়ে দিয়ে তাদের নামে জমি জায়গা লিখে দিয়ে চলে গেলাম, এটাই নাম হচ্ছে লাইফ। এটা আমরা মনে করি। ইটস ইয়োর রং থিঙ্কিং। প্লিজ কাম টু দ্য পাথ অফ আল্লাহ। তুমি যদি এই থিঙ্কিং নিয়ে পৃথিবীতে বেঁচে থাকো, তাহলে তুমি একটা মহা ভুল পথে চলছো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এক্সপ্রেসলি বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পৃথিবীর জমিনটা মানুষের জন্য হচ্ছে একটা ধোঁকা, মরিচিকা। হিউম্যান লাইফ ইজ এ মিরাজ, মানুষের জীবনটা হচ্ছে মরিচিকা, আর কিছুই না। তো এই পৃথিবীর জমিনে আমাদেরকে মানুষের মতো চলতে হবে, যে মতো একজন মানুষের জীবন কাটানোর জন্য যা কিছু দরকার প্রয়োজন সবকিছু আমাদেরকে করতে হবে। তার সাথে সাথে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যেই কারণে, যেই উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সেটাও আমাদেরকে ফলো করতে হবে। আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আসুন, যখন কোন মানুষের মৃত্যুর সময় আসে, আমি ডাইরেক্ট আমার টপিকের দিকে যাই। যখন কোন মানুষের মৃত্যুর সময় আসে, আল্লাহ রাব্বুল আলামিন দুই ক্যাটাগরির ফেরেশতাকে সেই মানুষের কাছে পাঠায়। যদি কোনো মানুষ মুমিন থাকে, সেই মুমিনের রূহ কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিন ব্যক্তি বা মুমিন ব্যক্তি কোন মহিলার কাছে বা কোন পুরুষের কাছে, এত সুন্দর একটা যুবক যে পৃথিবীর জমিনে এর থেকে সুন্দর আর যুবক হয় না, এই মতো একটা সুন্দর যুবকের চেহারা, সুন্দর ধবধবে পোশাক পরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে মুমিন বা মুমিনা বান্দার বা বান্দির রূহ কবজ করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেন। একজন মানুষের দৃষ্টি যতদূর পর্যন্ত যেতে পারে, ততদূর পর্যন্ত ফেরেশতা সেই মানুষটি দেখতে পায়। এবং সেই ফেরেশতাকে দেখার পরে একজন মুমিন বা মুমিনা যারা নেক আমল করেছে, আল্লাহর কাছে তখন থেকেই দোয়া করতে চায়, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যাহা কিছু আমি দেখতে পাই, এই সুন্দর চেহারাওয়ালা মানুষের চেয়ে আর দুনিয়াতে এর থেকে সুন্দর আর কিছুই নেই। হে আল্লাহ, অতি শিগগির হযরতে ইসরাইলকে পাঠিয়ে নিয়ে আমার রূহটাকে কবজ করিয়ে নাও। এই সুন্দর জুব্বা পরা ফেরেশতার সাথে, লোকটির সাথে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এটা ছিল একজন মুমিনের কথা। আর যদি কোনো কাফির হয়, গুনাহগার হয়, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ভয়ঙ্কর ফেরেশতাকে রূহ কবজ করার জন্য পাঠায়, যেই ফেরেশতার কদ এই আসমান থেকে নিয়ে, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত থাকে। তার আগলি, তার কুৎসিত, তার চেহারার মধ্যে একটা ভয়ঙ্কর এমন থাকে, যেটা পৃথিবীর জমিনে এর থেকে ভয়ঙ্কর দৃশ্য আর কিছুই হতে পারে না। যখন এই দৃশ্য মানুষকে দেখে, তখন সেই কাফের কিংবা গুনাহগার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনেই তুমি আমাকে সাজা দাও, আমার রূহ যেন কবজ করা না হয়। আমার প্রিয় ভাইরা, এটা ছিল রূহ কবজ করার সময়। এবার আমরা আসি একটু কবরের দিকে। যখন কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, আমরা জানি যে কোনো মানুষকে কবরে শুইয়ে দেওয়ার পরে, কবর বাসীকে শুইয়ে দেওয়ার পরে মানুষরা যখন 40 কদম কবরস্থান থেকে দূরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দুইজন ফেরেশতা মুনকার নাকিরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, তাই না?
এবার বক্তব্য আমার শুরু হচ্ছে, আপনারা শুনবেন তো? বলেন একবার জোরে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, ও বিশ্বের মানুষেরা শোনো শোনো, যখন কোন মুমিন ব্যক্তিকে কোন মুমিন মানুষেরা দাফন করে দেয়, কবরস্থান থেকে 40 কদম দূরে হওয়ার সত্ত্বেই রব্বুল আলামিন দুইজন ফেরেশতা মুনকার নাকিরকে সেই মুমিনের কবরে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা মুনকার নাকিরকে পৌঁছিয়ে দেন আল্লাহ। এবার কি করে? যদি মুমিন হয়, ফেরেশতারা আসার পরেই বলে সালামুন আলাইক তাহিয়াতান আলাইক, হে মুমিন ব্যক্তি, মুমিনা ব্যক্তি উঠে যাও, রব্বুল আলামিনের শান্তি, আল্লাহ রব্বুল আলামিনের সালামতি তোমার উপরে বর্ষিত হোক। তোমার সাথে আমাদের কিছু কথা আছে, আমার কথার অ্যানসার দেওয়ার জন্য তুমি দাঁড়িয়ে যাও। ফেরেশতারা সেই মুমিন ব্যক্তিকে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, তাকে বলে তাহিয়াতান আলাইক, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হোক, উঠে দাঁড়াও। মুমিন হয়ে থাকলে সাথে সাথে উঠে দাঁড়ায়। ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুক, হু ইজ ইওর লর্ড, তোমার প্রভুকে? পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 50 বছর, 70 বছর, 100 বছরের জীবন দিয়েছে, কোটি কোটি নাজ নিয়ামত দিয়েছেন, দেখার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছিল, বলার জন্য মুখ দিয়েছিল, রব্বুল আলামিন তোকে কোনো কাজের জন্য হাত দিয়েছিল, চলার জন্য পা দিয়েছিল, পৃথিবীর জমিনে যাহা কিছু তোমার প্রয়োজন রব্বুল আলামিন সব দিয়েছে। সেই রব্বুল আলামিনকে কি তুমি চিনো? তার কি ইবাদত করেছো পৃথিবীতে? এটাই প্রশ্ন হবে, হু ইজ ইওর লর্ড, তোমার আল্লাহকে, কোন আল্লাহর তুমি প্রশংসা করতে, কোন আল্লাহর তুমি দাসত্ব করতে, গোলামি করতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা নাঈমুদ্দিন মুফতি আক্তার নাঈমী সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি আক্তার নাঈমী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নতুন নিয়ে ছবি কতদিন হলো লাভ কত নিয়েছে? 700 টাকা, 700 না না 500 টাকাতে, 500 টাকা। ইটস আ বিগ প্রবলেম ফর মি। আমি এখন আবার বক্তব্য স্টার্ট করছিলাম আর হুজুর এসে গেলেন। এখানে হুজুরের কিছু নেই, কথা হচ্ছে যে সময় সংক্ষিপ্ত। যাই হোক, আমি ভেবেছিলাম কবরের দুনিয়া নিয়ে যাব, একটু আখিরাতের কথা বলবো, একটু জান্নাত জাহান্নামের দৃশ্য আপনাদেরকে লাইভ হিসাবে দেখাবো, কিন্তু এতটুকু আর সম্ভব হলো না যে আপনাদেরকে এত কিছু বলি। আমি, আমার প্রিয় ভাইয়েরা, আসুন, আর সুর করে কিছু বলার সময় নেই, আমি আপনাদেরকে এমনিতেই কয়েকটা কথা বলি। তার আগে আসুন একবার উচ্চস্বরে প্রাণ খুলে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় ভাইরা, তো মুমিন হলে প্রথম প্রশ্ন হবে মার রাব্বুক। যদি আপনি পৃথিবীর জমিনে নেক আমল করেছেন, ভালো কিছু করেছেন, অটোমেটিক্যালি ভাবে আপনি সেই প্রশ্নের অ্যানসার দিয়ে দিবেন। আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমা দীনুক, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার ধর্ম কি? পৃথিবীর জমিনে কি ধর্ম নিয়ে তুমি চলেছো, থেকেছো? মুমিন হয়ে থাকলে, মুসলমান হয়ে থাকলে অ্যানসার দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এই মতো শেষের দিকে একটা প্রশ্ন আরো করা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখিয়ে বলা হবে মাজা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস ম্যান, যে পৃথিবীর জমিনে এই লোকটির ব্যাপারে তোমার কি ধারণা ছিল, পৃথিবীর জমিনে এই লোকটির ব্যাপারে তুমি কি বলতে, এই লোকটিকে তুমি চিনো কি চেনো না? কোন মুমিন থাকলে, মুসলমান হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেই তিনি আনসার দিয়ে ফেলবেন
যে ইনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার বান্দা। আমার প্রিয় ভাইরা, এটা তো একজন মুমিনের জন্য। যখন মুমিন ব্যক্তি তিনটা প্রশ্নের অ্যানসার দেওয়া হয়ে যাবে, স্পেশালি ভাবে মুমিনকে একটা আরো প্রশ্ন করা হবে, ওমা ইলমু, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ। এই যে তুমি তিনটি প্রশ্নের অ্যানসার দিলে, এই প্রশ্নের অ্যানসার গুলো তুমি কোথা থেকে পেয়েছো, কে তোমাকে শিখিয়েছে, কোথা থেকে তুমি জেনেছো? মুমিন হলে বলবে কোরআন সুন্নাহ থেকে আমি শিখেছি। سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন হয়ে থাকলে বলে দিবে। এবার স্পেশালি ভাবে মুমিনের জন্য একটা আরো প্রশ্ন হবে, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ। এই যে তুমি তিনটি প্রশ্নের অ্যানসার দিলে, এটা তুমি কোথা থেকে শিখলে? মুমিন হয়ে থাকলে বলবে কোরআন সুন্নাহ থেকে আমি শিখেছি, কিংবা হাক্কানি আলিমের মুখ থেকে আমি সব অ্যানসার পেয়েছি। এমনকি ফুকাহায়ে কেরামরা বলছেন যে যদি কোনো মানুষ এতটুকু না বলতে পারে আর পৃথিবীর জমিনে যদি নেক আমল করে থাকে, ভালো আমল করে থাকে, অটোমেটিক্যালি ভাবে তার এই দুনিয়ার পার্থিব জীবনের আমলই আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সমস্ত প্রশ্নের অ্যানসার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো একটু জোরে পড়েন। এবারে যখন চারটা প্রশ্নের অ্যানসার হয়ে যাবে, ফেরেশতারা বলবে নাম কানা মিন আরুস। বাসরের রাতে একজন স্বামী নতুন কন্যাকে নিয়ে যেই মতো আরামের ঘুম দেয়, সেই মতো আরামের ঘুম দিতে থাকো। হাত্তা সাআ, হযরতে ইসরাফিল নবীর সুর ফুঁকা পর্যন্ত, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়া তাসলিমের সুর ফুঁকা পর্যন্ত কবরের মধ্যে তুমি আরামের ঘুম ঘুমাতেই থাকো কিয়ামত পর্যন্ত। আল্লাহর হাবিব বললেন হাত্তা সাআ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত এই মতো কবরে শুতেই থাকো। যেদিন কিয়ামতের সুর ফুঁকা হবে, হযরতে ইসরাফিল যেদিন ফুৎকারে ফুঁক দিবেন, সেদিন এই জান্নাতি ব্যক্তি যে কবরে শুয়ে আরাম করছে, সে বলবে এই তো আমি এখনই ঘুমালাম, হঠাৎ করে আবার কিসের একটা ভয়ঙ্কর আওয়াজ আমাকে উঠিয়ে দিল। এটা মুমিনের দৃশ্য হবে। কিন্তু এই যে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা স্টেটমেন্ট, এই এত সুন্দর একটা সোর্স, এটা কি কাফিরের সাথেও হবে? কোন গুনাহগারের সাথেও হবে? গুনাহগারকেও প্রশ্ন করা হবে, মার রাব্বু, তোমার রব কে? যদি কাফির হয়ে থাকে, এই পৃথিবীতে যেই যে রবের অনুগত করেছে, কবরের মধ্যে গিয়ে তারই নাম নেবে। যদি কেউ দুর্গা মাকে ভগবান ভেবেছে, বা বাদরকে বা নাদরকে বা আর কোন জিনিসকে, কবরের মধ্যে গিয়ে তারই নাম নেবে। তো আমার প্রিয় ভাইরা, তাদের সাথে এই সহজ মতো ব্যবহার করা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস, যে যখন তারা হা হা লা আদরি বলবে, যে হাই হতাশ, হাই হতাশ, এই রব কি, এই দিন কি, এই নবী কি, এই সম্বন্ধে প্রশ্ন কেন করছো তোমরা? এই সম্বন্ধে আমার কোনো নলেজ নেই, আমার কোনো জ্ঞান নেই। এই মতো যখন অ্যানসার দিবে, ফেরেশতারা তাদেরকে এমন একটা বড় হাতুড়ি দিয়ে বার করবে, স্পেন করবে। আল্লাহর হাবিব বলেন যে সেই হাতুড়িটাকে যদি পৃথিবীর সব থেকে বড় পাহাড় তার উপরে যদি রেখে দেওয়া হয়, ওই হাতুড়িটার ওজন, ওয়েট এত বেশি হবে যে মুহূর্তের মধ্যে রাখতেই না রাখতে পৃথিবীর সব থেকে বড় পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় হাতুড়ি দিয়ে তাদেরকে অ্যাটাক করা হবে। আর শুধু একবার অ্যাটাক করে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর হাবিব বললেন হাত্তা সাআ, কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত তাদেরকে এই মতে অ্যাটাক করতেই থাকবে। আল্লাহু আকবার। কেন ইমাজিন দ্যাট, যে কত কষ্ট হবে যাদেরকে এই মতো ওয়ার করা হবে, অ্যাটাক করা হবে কবরের মধ্যে। তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, আল্লাহ তুমি না একটা দিনের ওয়াদা করেছো, তুমি না একটা দিনের ওয়াদা করেছো কিয়ামতের দিন, সেই দিনটা তুমি নিয়ে এসো। আমাদের কপালে জান্নাত আছে না জান্নাত, না জাহান্নাম আছে আল্লাহ, আমরা তা দেখতে চাই না। আমরা শুধু দেখতে চাই আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতে দিবা না জাহান্নামে দিবা, দিয়ে দাও, কিন্তু এই কবরের ওয়ার, এই যে হাতুড়ির অ্যাটাক, এটা থেকে যেন আমরা রক্ষা পাই, যেন বেঁচে যাই। আল্লাহ সেই কিয়ামতের দিনটাকে তুমি অতি শিগগির আমাদের কাছে এনে দাও। আমার প্রিয় ভাইরা, এটা ছিল কবরের জীবন। আমি শর্ট করলাম, এখানে আরো অনেক প্রশ্ন আছে, অনেক কথা আছে, শর্ট করলাম। তারপরে আখিরাতের জীবন যাব।
যে ইন দ্য ডে অফ জাজমেন্ট, পবিত্র কিয়ামতের দিনটা কেমন হবে, পবিত্র কিয়ামতের ভয়াবহতা কেমন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কিয়ামতের কথা এমন বেশি বলেছেন যে মুফাসসিরিনে কেরামরা বলেন যে 30 পারা কোরআনকে যদি পড়ে দেখা যায়, সে অজ্ঞ বিষয় হোক বা এক্সপ্রেসলি ভাবে হোক, পবিত্র কোরআনুল কারীমের 30 পারা কোরআনকে যদি ভালোভাবে স্টাডি করা যায়, তো 10 পারা কোরআন এমন হয়ে যাবে যেটা শুধু আখিরাতকে নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। কিন্তু সেই আখিরাতের কথা আমাদের খেয়াল নেই। আমরা আখিরাত কি জানি না, আখিরাতকে আমরা কিছুই মনে করি না। যেই মতো চায়ে বিস্কিট ভিজিয়ে খাই, এই মতো সহজ মনে করে নিয়েছি, কিন্তু না। আল্লাহু আকবার। আখিরাতের কথা, যেই সব কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আপনি যদি কোরআনের অনুবাদ জানেন, অর্থ জানেন, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা নাবা, সূরা কিয়ামত, এই সমস্ত সূরাগুলোর যদি অনুবাদ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দৃশ্যটা এত সুন্দরভাবে বয়ান করেছে যে কোনো মুমিন যদি একটু ভালোভাবে ওই অর্থগুলোকে শুধু পড়ে নিতে পারে, ও অটোমেটিক্যালি ভাবে কালকে থেকে আপনি গুনাহ ছেড়ে দেবেন। সে আখিরাতের জীবন, আখিরাতের দিনটা কেমন হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে নিয়ে বলেছেন আল কারিয়া, মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কোথাও বলেছেন আল হাক্কা, কোথায় বলেছেন আল তাম্মাতুল কুবরা, কোথাও বলেছেন আল ওয়াকিয়া, কোথাও বলেছেন আল হাদিসা, কোথাও বলেছেন আল তাম্মাতুদ দাহিয়া। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত ওয়ার্ড দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে বুঝিয়েছেন। এই সমস্ত ওয়ার্ড হচ্ছে কিয়ামতের নাম। এমন ভয়াবহ নাম, কিয়ামতের দৃশ্যটা এমন হবে যে পৃথিবীর জমিনে কিয়ামত, সূর্য যখন থেকে পৃথিবী কায়েম হয়েছে তখন থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত কিয়ামতের এর থেকে বড় দৃশ্য, ভয়ানক জিনিস এই মাখলুকের মধ্যে আর কেউ দেখেনি। সেদিন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের যে ছাদ দেখতে পাচ্ছে সেটাকে আল্লাহ গুটিয়ে নেবেন। এই চন্দ্র সূর্যের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পর্দ করে নেবেন। সেদিন মানুষ পাগলের মতো এদিকে ওদিকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে। কিয়ামতের ওই ফুৎকারের আওয়াজ শুনে মানুষের কান ফেটে যাবে। হযরতে ইসরাফিলের আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, পৃথিবীর জমিনে যে যেখানেই থাকবে ওই ফুৎকারের আওয়াজের কারণে মানুষের মাথার মগজ ফেটে গিয়ে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে। এত ভয়ানক হবে সেই দৃশ্য। আমার প্রিয় ভাইরা, এই মতে যদি বলা যায় তাহলে পবিত্র কোরআনুল কারীমের অনেক বড় বড় সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দৃশ্যকে বয়ান করেছেন। কিয়ামতের মধ্যে সবথেকে একটা ফুল এন্ড ফাইনাল খেলা হবে। কিয়ামতের মধ্যে একটা ফুল এন্ড ফাইনাল খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে, পৃথিবীর জমিনে যা কিছু তুমি করেছো, নেকির কাজ করেছো, গুনার কাজ করেছো, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেকির কাজ, তোমার সমস্ত গুনাহের কাজকে পৃথিবীর জমিনে লিপিবদ্ধ করে রেখেছি। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক। রব্বুল আলামিন বলেন, এই বিশ্বের মানুষেরা শোনো শোনো, পবিত্র কিয়ামতের দিনে শুধু রব্বুল আলামিন জিন জাতি মানুষকে নিজের সামনে দাঁড় করবেন না, রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা নবীদেরকে আল্লাহ লাইন লাইন করে দাঁড় করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফা। নবী রাসূল ফেরেশতা সমস্ত মানুষ জিন রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে থাকবেন। রব্বুল আলামিন একজন একজন করে মানুষকে ডেকে বলবেন, বান্দা, পৃথিবীর জমিনে যখন তোমার জন্ম হয়েছিল তখন থেকে নিয়ে তোমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে আমি দুইজন ফেরেশতা রেখে দিয়েছিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন
দুইজন ফেরেশতা আমি প্রত্যেক বান্দার সাথে রেখেছিলাম। পৃথিবীর জমিনে বান্দা নেকির কাজ করেছে, ডান দিকের ফেরেশতা লিখে রেখেছে। কোন বান্দা গুনাহের কাজ করেছে, বাম কাদের ফেরেশতা লিখে রেখেছে। বান্দা আজকে তোমার নামে আমলের ডায়েরি তোমার সামনে দিলাম। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে পৃথিবীর জমিনে যা কিছু তুমি নেকির কাজ করেছো, গুনাহের কাজ করেছো, আমি রব্বুল আলামিন সমস্ত জিনিসকে সংরক্ষণ করে রেখেছি। বান্দা আজকে তুমি নিজের ডায়েরি তুমি নিজেই পড়ো আর নিজেই একটা নির্ধারিত নম্বর দিয়ে দাও। যখন কোনো বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের নামে আমলের ডায়েরি পড়বে, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যেই বান্দা নেকির কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের ডায়েরিতে লেখা আছে। সুবহানাল্লাহ পড়ে। এক যাররা পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করেছে সেটাকেও লেখা থাকবে। যখন কোনো বান্দা মুমিন পড়বে খুশি হয়ে যাবে। বান্দা মুমিন বলবে হাও মুকরাউ কিতাবিয়াত, হে বিশ্বের মানুষেরা আমি জানতাম পৃথিবীর জমিনে আমি ভালো কাজ করেছি, নেকির কাজ করেছি। আমার রব্বুল আলামিন দয়ালু মাবুদ আমার প্রত্যেকটা নেকির কাজকে আমার নামে আমলের ডায়েরিতে লিখে রেখেছে। এসো এসো তোমরা আমার নামে আমলের ডায়েরি পড়ো। মুমিন বান্দা এটা বলবে। আর কাফিররা বলবে কি? কাফিররা কি বলবে ওটাও আল্লাহ বলছেন, ওয়ায়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। যখন কোন কাফির বান্দা পড়বে তখন সে মনে মনে ভাববে হায় হতাশ, এই সমস্ত গুনাহ তো আমি পৃথিবীতে করি নাই, আজকে আমার শেষ খেলা, আমি আজকে শেষ হয়ে গেলাম। এই পবিত্র ডায়েরির মধ্যে কোনো একটা ছোট্ট নেকি ছাড়া হয় নাই, কোনো একটা ছোট্ট গুনাহ ছাড়া হয় নাই, ইল্লা আহসাহা। কিন্তু এই পবিত্র বইয়ে লিখে দেওয়া হয়েছে। আজকে কি হবে আমার প্রিয় ভাইরা? এই মতো কাফিররা ইনকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ইনকার করছো, সমস্যা নেই, আমি আল্লাহ এত সহজেই ছেড়ে দিব না। তোমার যে একটা নামে আমলের ডায়েরি রেখেছি আমি, এর মতো আরো একটা প্রিন্ট কপি আমি আল্লাহ তোমার আরো রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরো একটু জোরে পড়েন না। আমাকে জাযাকাল্লাহ বলা হয়ে গেছে, আমি ছেড়েছি, তাই না? শেষ করে দিচ্ছি, তাই না? এটা আখিরাতের কথা হবে। এখানে অনেক কনভারসেশন হবে। কাফিরেরা অনেক চেষ্টা করবে বাঁচার, কিন্তু একের পর এক প্রমাণ দিতেই থাকবে। লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাক্ষী নিয়ে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সমস্ত উইটনেস সাক্ষীকে যখন তারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মুখে একটা সি লাগিয়ে দেবে। ফলে কি হবে? তাদের পার্টস অফ বডি, তাদের হাত কোথায় কি আকাম কুকাম করেছে, তাদের মুখ কোথায় কটু কথা বলেছে, ইসলামের বিরোধিতা করেছে, তাদের পা কোথায় গিয়ে কি জায়গাতে কি কাজ করেছে, সবকিছু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পার্টস অফ বডি আল্লাহর সামনে তারই এগেইনস্টে, তারই খেলাফ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষী দিয়ে দিবে। এটাই হবে সব থেকে বড় প্রুফ। আমার প্রিয় ভাইরা, এই আখিরাতে অনেক খেলা আছে। আখিরাতের পরে জান্নাত এবং জাহান্নামেরও একটা দুনিয়া আছে, যে জান্নাতের কথা আমরা অনেক সময় হয়তো শুনতে পাই না। জান্নাতটা কেমন হতে পারে আর জাহান্নামের ভয়াবহ কেমন হতে পারে, এই সমস্ত জিনিস আমরা শুনতে পাই না। যতক্ষণ আমরা পবিত্র কোরআনুল কারীমের আয়াত দিয়ে বা সহিহ হাদিস দিয়ে আমরা এই জান্নাতকে না দেখব আর এই জাহান্নামের ভয়াবহ না শুনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চেঞ্জিং আসতে পারবে না। সো আমাদেরকে ফার্স্ট অফ অল জান্নাতকে জানতে হবে, জাহান্নামকে জানতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। ওয়াদা অনুযায়ী আপনাদের সম্মুখে ছোট্ট করে খালি নাতে পাকের দুটা ছন্দ করে আমার বক্তব্য ইতি ঘটাই। একবার জোরে পড়েন সুবহানাল্লাহ। চমকাবে নসিবে আমার গো, জোরে বলেন না গো। আমার প্রাণ প্রিয় মামা জান গোলাম ইয়াসিন সাহেব, উনি আবার বলবেন যে আমাদের মামা কেন বললেন। মামা এই জন্য বললাম যে